আচ্ছা, অনেকেই দেখবে বলে প্রচণ্ড চাপে আছি, মাথা কাজ করাতে পারছি না, উফ, মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না। আমি তাদের উদ্দেশ্যে বলি সব্বাইকেই যে ভাই, আমাদের ভগবান দিয়েইছে তো এই মাথাটা আলাদা করে, মানে এই ব্রেনটা, মাথা মানে তো মাথা তো সবাইকেই দিয়েছে, মাথা আর ধর আছেই তো, কিন্তু এই যে মাথায় ব্রেন আর ব্রেনটা কাজে লাগাই, এই জন্যই তো আমরা মানুষ। তাহলে আমরা মানুষ হয়ে যদি বলি যে আমাদের মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না, মাথা কাজে লাগাতে পারছি না, প্রচুর চাপ, তাহলে কি? তার মানে আমরা কোনো না কোনো কারণে আমাদের মাথার ব্রেনটাকে ঠিক মতো চালনা করতে পারছি না, তাই তো? আর তার জন্য এই কথাটা বলি। না হলে মাথা কাজ করাতে পারছি না এই কথাটার মানেটা কি? আমাদের মাথা আছেই কাজ করার জন্য, এবং যার যতখানি ব্রেন শার্প সে তত বেশি মাথা চালাতে পারে। আর মাথা চালানো ব্যাপারটা যত চালাবে তত মাথা চলবে। মাথাকে যদি তুমি ভাবো যে আমার ব্রেনটাকে আমি চুপ করে ঘাপটি মেরে রেখে দেব, চালনা করব না, কারণ ব্রেন যদি বেশি চালনা করি তাহলে নষ্ট হয়ে যাবে, নো। ব্রেনকে যত চালনা করবে, সে যে কাজেই হোক, তুমি যে কাজই করো বা যে জিনিসে হোক, যত চালনা করবে তত শার্প, যত চালনা করবে তত শার্প। তাই যত বেশি খাটাবে, যত বেশি পরিশ্রম করাবে, তত বেশি শার্প হবে। সেটা শরীর বলো, মন বলো, মাথা বলো, মানে ব্রেন বলো, সবই তাই। তাই মাথা কাজ করছে না এই বোকা বোকা কথাটা একদম বলবে না। আচ্ছা, এবার আমি কেন হঠাৎ এই মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না এটা নিয়ে কথা বলছি? তার কারণ আমাদের মারু হঠাৎ লিখেছে, তোমাদের যদি আমি বোঝাতে পারতাম মানে কতটা প্রেশারে আছি আমি, কতটা চাপ সহ্য করছি, আমার মাথা কাজই করছে না, মানে এত প্রেশারে আছি, এই বলে একটা টাইটেল দিল। আর সেই টাইটেলের টও তোমরা ভিডিওর মধ্যে দেখবে না। এদেরকে কি বলতে ইচ্ছে করে? ঠিক এরকম কাজ কোনো এক সময় আমাদের টিনু সুন্দরী করতো, আর সেই কাজটা মারু করছে, বলছে আমার যত মাথার চাপ আছে সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করাতে পারতাম, এটা টাইটেলে দিল। কিন্তু তার ভিডিওর মধ্যে তোমরা সেটা কিছুই পাবে না, শুধু টাইটেলে খেলে দিচ্ছে। কেন রে ভাই, কিসের জন্য খেলছিস? যা করবি সেটা দিয়ে টাইটেল দে না। এরমভাবে যদি নাটক করে করে টাইটেল দিস, তাহলে ভিউজ বা রিচ দুটোই কমে যাবে। কারণ মানুষ যেটা দেখতে আসে সেটা যদি এতটুকুও দেখতে না পায়, তাহলে কিন্তু মানুষ আর ওই মুখ হবে না। কারণ বাঘ পড়েছে, বাঘ পড়েছে বলতে 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 একটা সময় যখন বাঘ পড়বে না, তখন কিন্তু ভিউজ ডাউন হবে। বোঝো, কন্ট্রোভার্সি টপিকে কন্টেন্ট দাও, কন্ট্রোভার্সিয়াল টপিকে টাইটেল দাও, যাই দাও, যদি দাও তাহলে সেইটাকে মেনটেন করতে হবে ভিতরে, আর না হলে পিওর ভেজ ব্লগ দাও। কেন, কিসের জন্য এরকম ধরনের একটা টাইটেল দেওয়া হলো আমি বুঝলাম না। তো কি দেখলে যে মারুর রান্না বান্নাই নেই, আগের দিন এমন রান্না করেছে, সব বেশি হয়েছে, খাওয়া দাওয়া হয়নি বলে, তো সেইগুলোই আবার সে গরম করে করে খেলো। সন্ধেবেলা ডিম টোস্ট খেলো আর লিকার চা খেলো, আর রাত্রিবেলা কি রান্না করবে ভেবে উঠতে পারছিল না। ভেবেছিল মাংস রান্না করবে, কারণ তার বর আসবে, তারপরে সে রান্না বান্না করবে, আর তার বরই দেরি করে এসেছে, তাই রাত্রিবেলা ওই ডিম ফিম কিনে নিয়ে এসে রাত্রিবেলায় ফেনা ভাতে রান্না করলো। প্রথম কথা হচ্ছে যে নিরামিষ, মানে ফেনা ভাতে ওই যে গোবিন্দভোগ চাল, আলু আর সেই দিয়ে ফেনা ভাতে, তার মধ্যে ডিম সিদ্ধ, ভেরি ব্যাড। বললো আমি রোজ দিই, কিন্তু আজকে দেরি হয়ে গেছিলো বলে দিইনি। এটা একদমই ঠিক হয়নি প্রথম দেয়াটা, কারণ ওটা ওই মানে গোবিন্দভোগ চালের মধ্যে ডিম জিনিসটা খুবই অড। ওটা আলাদা করে তুমি ডিম সিদ্ধ করতেই পারতে, কিন্তু গোবিন্দভোগ চালের যে ফেনা ভাত, এটা তো নিরামিষ, তো ওর মধ্যে ডিমটা কে দেয় ভাই? মানে কি বলবো, এর মানে কাজের কোনো ছিঁড়িও নেই আর ছাড়াও নেই। আচ্ছা, বাদ বাকি আর একটা জিনিস চিন্তা করো, ফেনা ভাতে খাবে মানে সেখানে ঘি লাগবেই, সেটা নাকি আবার কিনতে ভুলে গেছে, আবার বরকে দোকানে পাঠিয়েছে। মানে তোরা কি সংসার করিস ভাই? হ্যাঁ, একেবারে তো কচি খুকি নোস। তাহলে সেখানে যদি আলু দিয়ে তুই গোবিন্দভোগের চালের খিচুড়ি করবি, সেখানে মানে ঘিটা মাছ জানিস, তাহলে ঘিটা কিনতে ভুলে গেলি। আর একবার বরের সঙ্গে তুই নাচতে নাচতে গেলি, আবার কিছুক্ষণ পর তোর মনে হলো এই রে ঘি ভুলে গেছি, আবার বরকে দরকার করালি। মানে দোকান যাওয়াটাও ডিসিপ্লিন ওয়াইজ নয়, যে কি কি লাগবে সেগুলো আনতে যাব, একেবারে নিয়ে আসি না, ফালতু কাজ। এই 4বার 5বার করে দোকান যাওয়ার অভ্যেসটা না খুব খারাপ, অনেকের মধ্যেই এটা আছে। ভুলে গেল আবার ছুটছে, ভুলে গেল আবার ছুটছে। যাই হোক,
প্রথম কথা হচ্ছে তোর বর দোকানে গেছে মাল কেনবার জন্য, মানে দোকানের মালপত্র কেনবার জন্য, বা এখন যেহেতু কালী পূজা রোজ যেহেতু ইলেকট্রিশিয়ান আর এসব লাইট ফাইটের চল খুব হয়েছে, তো সেগুলো আর কি জন্যে। তো সেইখানে সেই মাল কিনতে গিয়ে সে 4টে-5টার মধ্যে আসবে কি করে? 10টায় বেরোলেই 4টে-5টায় আসবে? কলকাতা মানে কি এখানে? আর যা এখনকার গাড়ি ঘোড়ার অবস্থা, এবং এই সময় কলকাতা মানে কোথায় গেছে? চাঁদনি চক, বড়বাজার, এইসব জায়গায় তো গেছে মনে হয়। তো যাই হোক, তো এইসব জায়গাতে এখন ভিড়টা বুঝতে পারছিস, দিওয়ালির আগে ব্যাপক ভিড়। তো সেখানে এত ও তোদের ওখান থেকে ওখানে যাবে আসবে, এত মালপত্র কিনবে, গাড়ি ঘোড়ার ব্যাপার, তুই 4টে-5টা আশা করলি কী করে যে তক্ষুনি চলে আসবে? আর সেই বরের ভরসায় বসে তুই মাংস এ করবি? তো 10টায় যদি গিয়ে থাকে তাহলে সকালবেলা উঠে মাংসটা কিনে দিয়ে যেতে পারতো, তাহলেই হতো। তো যাই হোক, তোদের সিস্টেম সবই ভুলভাল, কিচ্ছু বলার নেই। তো এখন আমি ভিডিও করতে এসেছি মারুকে নিয়ে, যেই মারু মানে হচ্ছে টাইটেলে খেলে দিচ্ছে কদিন ভরে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। মারুর এই চাপটা কিসের চাপ? শ্বশুরবাড়িতে না থেকে ভাড়া বাড়িতে থাকা, নাকি ডেলি ডেলি এই শ্বশুরবাড়িতে গিয়ে কন্টেন্ট করা, মানে নাকি কোনটা? অ্যাকচুয়ালি কী প্রবলেম জানো? অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে মারু এটা বোঝে যে একা থাকলে কত কন্টেন্ট করবে, একা থাকলে তো কন্টেন্ট করা যাবে না। তার জন্য ও কী বলেছে, ওর বরকে বলেছে কালকের বাড়ি থাকতে, বৃহস্পতিবার। কেন বাড়ি থাকতে? যে কন্টেন্ট করবার জন্যে। না হলে যদি রোজ রোজ ওর বর বাইরে চলে যায় তাহলে ও কন্টেন্ট করতে পারছে না একা একা, ঠিক আছে? ওর ভালো লাগছে না রান্না বান্না করতে, অমুক তমুক এসব বলছে। কিন্তু এটা খুব খুব ভুল হচ্ছে। এই যে এখন কালী পুজোর মার্কেট, এই সময় বৃহস্পতিবার বলে আলাদা করে অফ সিজন হয় না, তার তো খুব কাছে এসে গেছে কালী পুজো। এখন দোকানে প্রতিদিন ভিড় হবে। তো মারু যদি তার মানে ব্লগিংয়ের কাজ দেখানোর জন্য বরকে ছুটি নিয়ে ওর সঙ্গে কাজকর্ম করতে বলে, তাহলে মারু ভুল করছে। পরবর্তীকালে এই ঝমঝমি কিন্তু বলবে মারুকে যে তোমার ব্লগিংয়ের জন্য আমার দোকানে তুমি যেতে দাওনি, তাতে ব্যবসার ক্ষতি হয়েছে। আমার মনে হয় সেটা বলবে, আর এটা ঠিকও নয়। দেখো, ওর ব্যবসা ওর, আর এই ব্যবসাটা দুজনে মিলে করছে, টাকাটা সবই এক জায়গায় আসবে। কিন্তু এই মুহূর্তে তোমাদের কি মনে হয় ইলেকট্রিকের ব্যবসাটাই তো কালী পুজোর আগে বেশি চলে? যারা এইসব টুনি ফুনি হেনা তেনা লাগায়, ফিটিংস করে, তাদের ডাকও পড়ে, প্লাস হচ্ছে তোমার এইসব জিনিসপত্র কেনাকাটার ব্যাপার আছে, দোকানেও বিক্রি করার ব্যাপার আছে। তো এই সময় ছুটি নেওয়া এটা পিক আওয়ার, কখনো পসিবল যদি ওর দোকানে সত্যি ভিড়ভাড়টা থাকে। তো তাহলে এখানে যদি মারু মানে বলে যে না একদিন আমার সঙ্গে সময় কাটাও, এরকমভাবে হচ্ছে না, সেই পুজোর সময় থেকে আর হচ্ছে না, তাহলে এখন যদি তুমি না থাকো তাহলে আমি ব্লগিং সেই অর্থে করতে পারছি না, তাহলে মারু খুব ভুল করছে, খুব ভুল করছে মারু। আচ্ছা, এইবার মারু ওর শ্বশুরবাড়িতে গিয়েও বেশি দিন থাকতে পারছে না, ঠিক আছে? কারণ ওর বক্তব্য ওখানে নেট ঠিকমতো চলছে না, ওয়াইফাই এর ব্যাপার নেই, তাহলে সেক্ষেত্রে না ভিডিও দেখতে পাচ্ছে, না ভিডিও কমেন্টের রিপ্লাই দিতে পারছে, শুধু ভিডিও করছে, আপলোড করছে। এবার ওই বাড়িতে যেহেতু বেশি লোকজন, তাই সেইখানের কন্টেন্ট দেখাতে খুব সুবিধা হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানেও একার লাইফস্টাইল দেখানো খুব বোরিং, ওই জন্য ওর ভালো লাগছে না, এটাতেই অ্যাকচুয়ালি ওর চাপ হচ্ছে। কিন্তু রোজ রোজ ওর শ্বশুরবাড়িতে যেতেও পারছে না, কারণ শ্বশুরবাড়িতে থাকার মানসিকতা ওর নেই, যে মানে প্রতিদিন প্রতিনিয়ত ওই শ্বশুরবাড়িতে ওই লাইফস্টাইলে থাকবে, সেটাও করতে পারবে না, তাহলে সেটা হচ্ছে না। আর রেগুলার বেশি শ্বশুরবাড়ি যাওয়া আসা সেটাও হচ্ছে না, ঠিক আছে? তাহলে ও কী করবে? এটার জন্যই ওর মানসিক পরিস্থিতি খারাপ আছে, ঠিক আছে? ও চাইছে যে কন্টেন্টের জন্য, নতুনত্ব আনবার জন্য হাজব্যান্ড থাকবে, বাড়ির অন্য সদস্য থাকবে, তবে তো কন্টেন্টটা ভালো হবে। কিন্তু সেই কন্টেন্টের জন্য প্রতিদিন শ্বশুরবাড়ি যেতে পারছে না, বা শ্বশুরবাড়ি গেলেও সেই লাইফস্টাইলও অ্যাকসেপ্ট করতে পারছে না সেইভাবে, বুঝতে পেরেছো? আবার বাড়িতে থাকলে একাকিত্ব গ্রাস করছে, এইভাবেও তো কন্টেন্ট করতে পারছে না, কারণ ওর তো ঝমঝমকে দরকার। হ্যাঁ, কিন্তু ঝমঝমের তো এখন ওই ব্যস্ততা রয়েছে, আর ও যদি ঝমঝমকে নিজের ব্যস্ততা থেকে বের করে নিয়ে এসে ওর ব্যস্ততায় কাজে লাগায়, তাহলে ঝমঝম বলবে না। যাই হোক, ঝমঝম কিন্তু ওখানে স্মার্টলি একটা গেম খেলে দিয়েছে, বলছে যাদের যাদের অনলাইনে বুকিং করতে চাও তারা কিন্তু বুক করতে পারো,
মানে যেহেতু ওরা লাইটিংয়ের বিজনেসটা করছে এবং কিনে নিয়ে এসে সুন্দর সুন্দর লাইট দেখলাম, বেশ ভালো লাগলো আমার, নতুনত্ব আর কি। তো সেই লাইটগুলো যেহেতু দেখালো, বললো যদি তোমরা অনলাইনে পারচেস করতে চাও তাহলে বললে আমরা পাঠিয়ে দেবো অনলাইনে, বুঝতে পেরেছো? তো আমার মনে হয় এইসব লাইট ফাইটগুলো একেবারে দেখে শুনে বুঝে কিনে নিয়ে আসা ভালো। অনলাইনে জ্বলবে কি জ্বলবে না, তারপর আবার সেটা ফেরত দিতে হবে, এ করতে হবে, সমস্ত কিছু ঠিক নয়। আমার মনে হয় সেক্ষেত্রে যে একেবারে দেখে শুনে তারপরে লাইট ফিটিংস করা ভালো, আমার মনে হয় এই ক্ষেত্রে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো আমাদের মারুর এই জন্য অসুবিধা হচ্ছে। আর তার জন্য ও বলেছে, যেহেতু আমরা আজ বৃহস্পতিবার বুধবারের ব্লগটা দেখলাম, তো বৃহস্পতিবারের ব্লগটা আর কি ও ওর বরের সঙ্গে মিলে মিশে রান্না বান্না যেরকম ব্লগিং হয় সেরকম দেখাবে। কিন্তু এটা ভুল করছিস, আমার মনে হচ্ছে ভুল করছিস। এইভাবে কাজের সময় পিক আওয়ারের থেকে এটা করাটা ঠিক নয়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক বন্ধুরা, একটা জিনিস ভালো করে বোঝো, অনেকে বলছে যে ও ইচ্ছা করেই বাসি ফাসি খায়। হ্যাঁ, কিছু লোকের স্বভাব আছে বাসি ফাসি খাওয়ার, মানে ইচ্ছা করে বেশি বেশি করে রান্না করে রাখে আর সেগুলো বাসি বাসি খায়। কিন্তু তবে একটা কথা তোমাদেরকে আমি বলতে পারি, যে একা থাকলে না, সত্যি কথা বলছি, নিজের জন্য রান্না করতে ইচ্ছা করে না একা থাকলে। আর তখন যারা খেতে ভালোবাসে তারা টুকটাক খেতে তখন ভালোবাসে, যে ভাতটা কোনো রকমে খাওয়া হয়ে গেল, তারপরে এই ডিম পাউরুটি খাই, চাউমিন খাই, ম্যাগি খাই, এইসব মনে হয়। তো ওটাই হচ্ছে মারুর হয়েছে। আর তারপরে রাত্রিবেলা কী রান্না করবে, রাত্রি 10টা 10:30টার পর আর ইচ্ছা করে, তখন ওই ফেনা ভাতে ওই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত এইসবই ভালো লাগে। তো যাই হোক, ও বললো গোবিন্দভোগ চালের মানে এটা ফেনা ভাতে, আর পরের দিন যেটুকুনি বেশি রইলো ওটা বলেছিল পায়েস করবে বরের এতে। তারপরে বললো না, বরের জন্মদিনে একেবারে নিজের হাতে পায়েস করবে, এইটা দিয়ে খিচুড়ি করে নেবে। হ্যাঁ, এই গোবিন্দভোগ চালের খিচুড়িও কিন্তু খুব ভালো লাগে আমার, ফেনা ভাতের থেকেও খিচুড়িটা বেশি ভালো লাগে। তো সবজি দিয়ে আর সোনামুখ দিয়ে কামিনী আতপের যদি খিচুড়ি করা যায়, আমার মনে হয় সেটাই ভালো হবে। তো যাই হোক, আমার মারুকে একটাই কথা বক্তব্য, সেটা হচ্ছে একটা সাপ্তাহিক বাজার অন্তত করা শেখ, নয় মাসকাবারি নয় সাপ্তাহিক, যে সপ্তাহে বাজার করবো। এবার কিছু কম পড়লো সামনে থেকে দোকান থেকে কিনে নিলাম, আলাদা কথা। নাহলে তোরা তো মাস গেলে একটা পেমেন্ট পাস, তো মাস গেলে মানে মাসিক তোদের ইনকাম আছে, তাহলে মাসকাবারি বাজার না করতে পারলেও সাপ্তাহিক বাজার তো করতেই পারিস, যে সপ্তাহে একবার গিয়ে কিছু টাকার অ্যামাউন্টের বাজার। না তো এই দোকান করা এই অভ্যেসটা খুব খারাপ, মানে রোজ কিনতে যাওয়া, রোজ খাওয়া, এগুলো খুব অভ্যেস খারাপ। এগুলো বাদ দে, এগুলোতে মানে মানে আমার মনে হয় যে মানে একটা যেন চিপ সাউন্ড করে, এটাই আমার মনে হয়। তো যাই হোক, অনলাইনে যদি এইসব জিনিসগুলো অর্ডার করানোর হয়, তাহলে ব্লগে বসে ওরকম একবার বলে দিলাম যে অনলাইনে তোমরা অর্ডার করতে পারো আর অমনি হয়ে গেল, এরম কিন্তু নয়। যদি সত্যি অনলাইনে অর্ডার করানোর হয় এবং সিরিয়াসলি যদি অনলাইনে এইসব প্রোডাক্ট বেচার হয়, তাহলে একবার বসে মানে নয় মানে একটা ছোট্ট করে ভিডিও করা বা শর্টস করা, ছোট ছোট করে, যে এই লাইটগুলো এনেছি, এইটা এই ফেসিলিটিস, এইভাবে জলে, এরকম করে একটা একটা করে শর্টস করে একটা একটা করে দেয়া, ঠিক আছে? আর ডেসক্রিপশানে লিখে দেয়া যে কীরকম দাম, কীরকম কী, হ্যানা ত্যানা, তারপর লোকে সেগুলো নিতে শুরু করবে। নাহলে এইভাবে ব্লগিং একটু করে নিতে পারলে মানে অনলাইনে বুক করো, এ বোকা বোকা কথা। এত চারিদিকে অনলাইনে এত জিনিস পাওয়া যাচ্ছে, সেখানে তোদের থেকে অনলাইনে ভাই কেন নেবে রে, কেন নেবে? তোরা প্রপারলি যদি না বলিস, প্রপারলি যদি ডেসক্রিপশান না দিস, প্রপারলি যদি সমস্ত জিনিসটা ঠিকঠাক না বলিস, তোদের থেকে লোকে নেবে? যত সব এই ছেলেরার না মানে ছিঁড়িনি, মানে বিশাল বড় ব্লগার হয়ে গেছে তোর বর, এই বউ, যার জন্যে তুই মানে বলে দিলি কারোর যদি অনলাইনে লাগে তাহলে মানে নিয়ে নাও, এ করে নাও, সে করে নাও, হ্যানা ত্যানা, কি বলবো। যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা আর বড় করছি না, এটা মারুকে নিয়ে ভিডিও। এরপর আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের টিনু সুন্দরীকে নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানে সুন্দর করে এনজয় করবেন। কালী পুজোটা আসছে, হ্যাঁ, মানে আমাদের দিয়ার দিন, লাইটের দিন, এটার জন্যই তো কালী পুজো বিখ্যাত। তো সব সেগুলো সুন্দর করতে থাকুন আর কি। তো যাই হোক, টাটা।